কনকনে শীতের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার মানসিকতা নিয়ে অপেক্ষমান মহান মালিক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন এই সিরাত সম্মেলনে। এই জন্য জবান খুলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত গোটা মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একজন মুসলিম তার জীবনকে, গোটা জীবনকে কিভাবে সুন্দরভাবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সাজাবে, মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি কিভাবে অর্জন করবে, যাবতীয় বিষয়ে যেই পথ, যে মত, যেই তরিকা, যে পদ্ধতি গ্রহণ করবে, সেই পদ্ধতিটাই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত ছাড়া, সিরাতুন নবী ছাড়া মুসলিম জীবনে কোনো একটি কাজ সঠিকভাবে, সুনিপুণভাবে, সুন্দরভাবে আঞ্জাম দেওয়া কশ্চিনকালেও সম্ভব নয়। সব ব্যাখ্যা শেষে যদি খুব সহজ করে বলি যে আপনার আমার জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালিত করা ছাড়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহামানব, তার আদর্শ, তার সিরাত, তার সুন্নাহ কেনই বা অনুসরণ করবেন না? তিনি এমন একজন মহামানব, এমন এক মনীষী, এমন এক ব্যক্তিত্ব, যার জীবন আদর্শ, যার জীবনী অনুসরণ করা, যার চরিত্র মাধুর্য এবং যার উসওয়া, যার আখলাক অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 40 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝেই রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রেখে দিয়েছে। রাসূলের জীবনের মাঝে হলো উসওয়াতুন হাসানা। উসওয়া মানে হচ্ছে আদর্শ, মডেল, নমুনা। হাসানা মানে হচ্ছে উত্তম নমুনা, উত্তম পন্থা। একজন মানুষ তার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনের প্রতিটা ক্ষেত্রে নমুনা হিসেবে, তরিকা হিসেবে কার জীবনীটা ফলো করবে, কার জীবনীটা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবের কথা বললেন, ফি রাসূলিল্লাহ, আল্লাহর মনোনীত রাসূলের জীবনীর মাঝেই তোমাদের জন্য নমুনা আছে, আদর্শ রয়েছে, মডেল রয়েছে। একজন মানুষ তার ব্যক্তি জীবনে কতটা ভালো মানুষ হতে চায়, একজন নিজেকে ব্যক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চায়,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তাকে অনুসরণ অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে তিনি কেমন ছিলেন, তার চরিত্র মাধুর্য, তার আখলাক আদর্শ, ব্যক্তি জীবনে একজন ব্যক্তি হিসেবে তিনি কেমন মানুষ ছিলেন, এটা জেনে যখন আমি নিজে অনুসরণ করে নিজের মধ্যে ওই আচরণটা বাস্তবায়ন করতে পারবো, তখনই আমি সত্যিকারে মানুষ, সত্যিকারে ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। তিনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? তিনি ছিলেন সকলের প্রিয়। তার চরিত্র মাধুর্যের কথা কি বলবো? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আল কালামের ৪ নং আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। যে সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, এমন মহামানব, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহ, রাসূলের তরিকা অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? কারা কারা রাসূলের সিরাত সুন্নাহ মানতে চান, তরিকা অনুসরণ করতে চান, দুটি হাত তুলে একটু দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন মানবেন না? যে রাসূলের চরিত্র মাধুর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। যে রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে, তারা আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে, তারা আপনার বিরুদ্ধে বিষোদগার করে, আপনার চরিত্রে কালিমা লেপনের জন্য হীন প্রচেষ্টা তারা চালায়, তারা আপনার ইজ্জত সম্মান নিয়ে তারা প্রশ্নের সম্মুখীন করতে চায়, আপনার বিরুদ্ধে অভিযোগ তুলতে চায়। তারা করুক না, আপনার বিরুদ্ধচারণ করুক না কেন, রাফা'না লাকা যিকরাক, নবী হে, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সম উঁচু করে দিয়েছি। সে নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই নবীকে তারা কষ্ট দিত, কথায় কথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক পীড়া দিত, যন্ত্রণা দিত। পারলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের ভিতরে কাটা বিছায় দেয়। কখনো সুযোগ পেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর ধরে হেঁচকা টান দিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টের সম্মুখীন করে দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চতুর্মুখী ষড়যন্ত্রের মাধ্যমে কষ্ট দিতে লাগলো। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে গালি দিতে লাগলো, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জাদুকর সাহিত্যিক বলে বিভিন্নভাবে কষ্ট দিতে চাইতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা যখন ছোট্ট সময় শৈশবেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান, কোনো ছেলে সন্তান জীবিত থাকে নাই। শৈশবে ৮ থেকে ১০ বছর বয়সের মধ্যে হায়াতে জিন্দেগি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে বলা বলি করতে লাগে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় আবতার, বড় নির্বংশ, তার বংশে কোনো পুত্র সন্তান তার বংশে তার গোত্রে নাই। নাউজুবিল্লাহ। যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নির্বংশ, কোনো পুত্র সন্তান বাঁচে না, কোনো ছেলে সন্তান নাই, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটু কষ্ট পেলেন মানবিক কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর কষ্ট লাঘব করলেন, কষ্টটা দূর করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল কাউসার নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী হে, তারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে যন্ত্রণা দিয়েছি, কথায় কথার আঘাতে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের ভেতরে কোনো কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের ময়দানে কাউসারের মালিক বানায় দিলাম। আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার, সেখানে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিপর্যস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পেয়ালা দিবেন, আর ওই পেয়ালা দিয়া উম্মতে মুহাম্মাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পেয়ালা পান করাবেন। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার জন্য তো হাসরের ময়দানে কাউসার রেখে দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিক, সুতরাং সে আল্লাহর শানে আপনি নামাজ আদায় করেন, ওয়ানহা, আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি কোরবানি করেন। নবী হে, আপনি শুনে রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে, যারা আপনার বিরুদ্ধে বিষোদগার করে, যারা আপনার চরিত্র নিয়ে কথা বলে, যারা আপনার বিরুদ্ধচারণ করে, যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আপনার বংশ নিয়ে প্রশ্ন তুলে, হুয়াল আবতার, তারাই, সেই লোকটাই নির্বংশ, তাদের বংশ তছনছ হয়ে যাবে, তাদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। সুবহানাল্লাহ। রফানা লা যিকরা, নবী আপনার মর্যাদা আমি উঁচু করে দেব, আপনার সম্মান উঁচু করে দেব। আস ইবনে ওয়াইলকে সতর্ক করা হলো যে রাসূলকে গালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদা সম্মানিত করে উঁচু করে দিলেন। সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নত আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই রাসূল আমাদের মাঝে এমন একটা কিতাব নিয়ে এলেন, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে প্রেরণ করলেন, যেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় ihsan করেছেন, বড় মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বড় দয়া করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহেলি যুগে মক্কার মানুষদের ভেতরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য। বিশ্ব নবীকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছে। মান্না ইয়ামুন্নু মানে হচ্ছে দয়া করা, মায়া করা। বড় ihsan করে, বড় মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার নবীকে প্রেরণ করেছেন। আর তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। মানবতাকে মুক্তির জন্য, মানবতার কল্যাণে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাইকেল হার্ট যখন 100 মনীষীর জীবনী লিখলো, 100 মনীষীর দি 100 মনীষীর জীবনী লেখা শেষ, এবার সিরিয়াল করতেছে কার জীবনীটা আগে লেখা যায়, সূচিপত্রে কার নামটা আগে দেব। সে বিভিন্ন মনীষীদের নাম, ঠিকানা, এগুলো জীবনী, বায়োগ্রাফি সব লেখার পরে কার জীবনীটা আগে লিখবে, ওই 100 মনীষী এই গ্রন্থের শুরুতেই কার জীবনীটা আনবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সিদ্ধান্ত নিল যে সবচেয়ে, এই জীবনীগুলো পড়া শুরু করলো, পড়ে দেখতে লাগলো সবচেয়ে মানবতার কল্যাণে, মানুষের উপকারে যে মানুষটা সবচেয়ে বেশি অবদান রাখছে তার জীবনীটাকে আমি সামনে আনবো। সে একের পর এক 100 জন মনীষীর জীবনী বারবার পড়তে লাগলো।
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বারবার করে পড়তে 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 খুঁজে পেল মানুষের কল্যাণে, মানুষের উপকারে, সে হিন্দু হোক মুসলিম হোক, সেই সময়ের কাফের হোক মুশরিক হোক, মাখলুক মানুষ ছাড়া অন্য যত মাখলুক, বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বেশি যিনি অবদান রেখেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল হার্ট খুঁজে পেল তাহলে যেই মানুষটা মানবতার কল্যাণে এত বেশি কাজ করেছে তার জীবনী মাঝে বা শেষে দেওয়ার কোনো যুক্তি দেখি না। তার জীবনী অবশ্যই অবশ্যই সবার আগে আনতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, 100 মনীষীর জীবনী লিখতে গিয়া সবার আগে বিশ্বনবীর জীবনীকে উল্লেখ করে দিলেন বলে সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বড় মায়া করে বড় দয়া করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। যেই নবী পৃথিবীর বুকে এসে 4টা মিশন নিয়ে দুনিয়ার মানুষের ভিতরে কাজ করলেন, সেই নবীর 1 নম্বর মিশন হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। সেই নবীর 1 নম্বর মিশন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ, কোরআনের তেলাওয়াত। সেই রাসূল 4টা মিশন নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হলেন। কয়টা মিশন নিয়ে? 4টা লক্ষ্য, 4টা এম নিয়ে, 4টা মিশন, 4টা টার্গেট রাসূল নিয়ে দুনিয়াতে নাযিল হলেন। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন। বিশ্ববাসীকে মেসেজ দিলেন যে 1 নম্বর কাজ হবে, কর্মসূচি হবে কোরআনের তিলাওয়াত। যদি পৃথিবীর বুকে শান্তির রাজ কেউ কায়েম করতে চায়, যদি ঘরের ভেতরে শান্তির ফয়সালা আনতে চায়, সমাজটা যদি শান্তির সমাজ বানাতে চায়, 1 নম্বর কাজ করতে হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের তেলাওয়াত নাই। কোরআনের তেলাওয়াত না থাকার কারণে ব্যক্তি জীবনে অশান্তির ভেতরে আছে, ঘরের ভেতরে আমরা অশান্তির ভেতরে আছি। ওই ঘরের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত নাই। আজ থেকে নিয়ে 20 বছর আগে, 15 বছর আগে মায়েদেরকে দেখতাম তারা কোরআনের কারিমের তেলাওয়াত করতো, কোরআনের তেলাওয়াত চলতে থাকতো। ঘরের ভিতরে একজন কোরআন পড়া জানতো, কায়দা সিফার আমপারা নিয়ে আরো 20 জনকে নিয়ে সকালবেলায় ঘর থেকে কোরআনের গুনগুন আওয়াজ তেলাওয়াত চলতো। এখন সেই কোরআনের তেলাওয়াত কোনো ঘরের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? সাধারণত পড়েই না আমরা অনেকেই, আমরাও দেখা যায় এমনও দিন অতিবাহিত হয়ে যায় সেই দিনটা কোরআন তেলাওয়াত হয় নাই। আরে রাসূলের 1 নম্বর মিশন তো ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত। অথচ এই কোরআনুল কারীমের তেলাওয়াত যাতে করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, রাসূল মেহনত করেছেন, কোরআনের তেলাওয়াত ছড়িয়ে দিতে চেয়েছেন। আর উলামায়ে কেরাম সেই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন যে শিখায় এবং যে শিক্ষা দেয় সে হলো শ্রেষ্ঠ, সে মানুষকে শ্রেষ্ঠ জাতি বানাবার জন্য কোরআনের ফ্রি করছেন। উলামায়ে কেরাম মানুষের হাতে ঘরে ঘরে কোরআন তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু একটা শ্রেণী, একটা মহল এ জাতিকে, এ সমাজের মানুষকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা শুনলাম যে স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিসের শিক্ষক? গানের শিক্ষক। 90,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তারা গান শিখাবে। আচ্ছা বলেন তো, আমরা আমাদের সন্তানগুলোকে স্কুলে দেই বা মাদ্রাসা দিই, যেখানে শিক্ষা দেওয়ার জন্য আমরা পাঠাই, আমরা কি আমাদের সন্তানকে গান শেখাবার জন্য সেখানে পাঠাই? না, জ্ঞান আহরণের জন্য। কিসের জন্য পাঠায়? তারা সিদ্ধান্ত নিল সন্তানগুলোকে গান শিখাবে। আমার প্রশ্ন হলো, যেই ছেলেগুলো গান গাইতে চায়, গান শিখাতে চায়, যেই পরিবারগুলো গান শিখাতে চায়, তারা গান শিখাবে। শিল্পকলা একাডেমি আছে, প্রত্যেক জেলা উপজেলায় শিল্পকলা একাডেমি আছে, সেখানে গিয়ে গান শিখাবে যারা শিখাতে চায়। কিন্তু আমার টাকায়, আমার ট্যাক্সে দেওয়া টাকায় বেতন দিয়ে আমার বাড়িতে, আমার বাপ দাদার ভিটাতে স্কুল, সেখানে আমার সন্তান পড়বে, আমার সন্তানকে সেই স্কুলে আমি ভর্তি করাইয়েছি, সেখানে তো আমি গান শেখাবার জন্য পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সন্তানকে যদি গান শেখানোর জন্য বাধ্য করে, যদি আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরাবার জন্য দুর্বিসন্ধি করা হয়, আমার সন্তানের হাতে কোরআন বাদ দিয়া যদি গান চর্চার আয়োজন করা হয়, এদেশের তাওহীদি জনতা তা কখনো মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানের হাতে গান তুলে দেব, গান শেখাবার সরঞ্জাম স্কুলে দেবে, ওই স্কুলে আমরা বাচ্চা দেব না।
ঘটনা তাই ঘটছে। এখন স্কুলগুলোতে সন্তান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেরা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করছি কোরআন শিখাবার জন্য। আমার ভাইরা, আমরা বলতে চাই স্কুল থেকে আমাদের সন্তানকে আমরা নেব না, ওই স্কুলে আপনারা কোরআনের শিক্ষক নিয়োগ দেন, ওই স্কুলে কোরআন শেখানোর একটা ক্লাস বাধ্যতামূলক করে দেন, তাহলে স্কুলগুলিও আমাদের দেশের জন্য মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এটা করেন, ভালো কাজ তো করবেন না। দুনিয়ার সব আকাম কুকাম, দুনিয়ার সব কুচিন্তা আমাদের দেশের ইন্টারিমের মাথায় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে চলতে থাকলে দেশের তাওহীদি জনতা তা মানবে না। সোচ্চার থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন এই ধরনের কুচিন্তা আমাদের মাথায় ঢুকে না দিতে। তারা জানে না যে কোরআনের আজমতে, কোরআনের সম্মানার্থে এই 56,000 বর্গ মাইলকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। 6.4 রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়ে গেল, যেই ভূমিকম্পে তার চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়েও আল্লাহ তাআলা বহু দেশকে কাঁপিয়ে দিয়েছেন। এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়ে নেপালের মতো জায়গায় বড় বড় ভবনগুলো ধসে পড়ে গিয়েছে। এত বিশাল ভূমিকম্পের পরেও এ জমিন আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন একমাত্র তাহাজ্জুদের সময় হিফজুল কোরআন মাদ্রাসার কোরআনুল কারীমের তেলাওয়াতের বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? বুঝার বিষয়, কোরআনকে আজমত, কোরআনের সম্মানার্থে আল্লাহ দেশকে টিকিয়ে রেখেছেন। যদি এর বিরুদ্ধে তারা অবস্থান নেয় তাহলে কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে, কঠিন আযাবের অপেক্ষা করতে হবে এই জাতিকে। আল্লাহ আমাদের হেফাজত করে সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বড় ইহসান করে, বড় মায়া করে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তিনি এক নম্বর যে কাজটি করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলেন। দুই নম্বর যে মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ইউযাক্কিহিম, সেই যুগের মানুষগুলো পথহারা, পথ ভোলা মানুষগুলোকে আলোর দিশা দেখায়া সেই যুগের মানুষের চরিত্রগুলো গঠন করে দিলেন, আত্মশুদ্ধির পথে তাদেরকে পরিচালিত করে ওই সময়ের জাহেলে মানুষগুলোর জিন্দেগি পরিবর্তন করে দিয়া সোনার মানুষে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর মিশন হলো ওই যাক্কিহিম, তিনি তাদের চরিত্র গঠনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, দুই নম্বর হলো চরিত্র গঠন করা, চরিত্রটাকে ঠিক করে ফেলা, আখলাক ঠিক করা। যে মানুষটি এসেছিল তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলার জন্য, সেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বহু নজির, বহু ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিন্দেগিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে, নিজের কলিজার চেয়ে বেশি ভালোবাসতেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন 4th হিজরিতে, আজল এবং কারা গোত্রের লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের লোকেরা তারা দিন শিখতে চায়, তারা একটু কোরআন শিখতে চায়, ইসলাম সম্পর্কে জানতে চায়। আপনি আপনার সাহাবীদের ভিতর থেকে কিছু অভিজ্ঞ আলেম, হাফেজ, যারা ইসলাম সম্পর্কে ভালো জানে, তাদেরকে আমাদের কাছে সাথে একটু পাঠায় দেন, আমাদের গোত্রের লোকদেরকে আমরা দিন শিখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে ওই সকল লোকদেরকে দিন শেখাবার জন্য, সিরাতে ইবনে হিশামের বর্ণনা এসেছে 7 জন সাহাবীদের কাফেলা, আর বুখারীর বর্ণনা এসেছে 10 জন সাহাবীর একটা কাফেলা তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজল এবং কারা গোত্রের লোকদেরকে দিন শেখাবার জন্য পাঠালেন। দলনেতা বানিয়ে দেওয়া হলো হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে নিয়ে মদিনা থেকে আজল এবং কারা গোত্রের উদ্দেশ্যে বের হলেন। পথিমধ্যে রাজিয়া নামক জায়গায় যখন গিয়ে পৌঁছালেন, এই আজল এবং কারা গোত্রের লোকেরা প্রতারণার আশ্রয় নিল। তারা ভুলায়া বালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল মনা সাহাবীদেরকে মদিনা থেকে শুধু বের করছে। বের করার পরে এরা চক্রান্ত শুরু করে দিল। বনি লিহিয়ান গোত্রের লোকদেরকে সংবাদ দিয়ে দিল যে তোমাদের সাথে যেহেতু মক্কার লোকদের মিত্রতা আছে, বন্ধুত্ব আছে, 4th হিজরির ঘটনা তারা স্মরণ করিয়ে দিল যে বদরের যুদ্ধে এর আগে 2য় হিজরিতে মক্কার কাফেরদেরকে কতল করা হয়েছে, তাদের বাপ দাদাদেরকে বদরের যুদ্ধে তাদের
শাস্তি তারা পেয়েছে। মনে করিয়ে দেয়া হলো যে মুসলমানরা যেইভাবে আমাদের বাপ দাদাদেরকে কতল করেছে, তাদেরকে এটার প্রতিশোধ নিতে হবে। বাপ দাদার হত্যার প্রতিশোধের সুযোগ আজকে এসেছে যে 10 জন সাহাবী মদিনা ত্যাগ করেছে, এই 10 জন সাহাবীকে যদি তাদেরকে গ্রেপ্তার করা যায়, তাহলে গ্রেপ্তার করে আমাদের বাপ দাদার কতলের শাস্তি প্রতিশোধ আমরা নিতে পারবো। বনী লিহিয়ান গোত্রের 100 তীরন্দাজ, যারা তীর মারতে পারে, তীরে পারদর্শী, এমন মানুষকে সংবাদ দেয়া হলো, এমন যুবকদেরকে। ওই 100 যুবকেরা এসে রাসূলের এই 10 জন সাহাবীদের গতিরোধ করলো। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে রাজি নামক জায়গায় ঝর্ণার পাশে পাহাড়ের উপর তিনি আশ্রয় গ্রহণ করলেন। বনী লিহিয়ানের তীরন্দাজ বাহিনীরা এসে বলতেছে যে ইসলামের নবীর সাহাবীরা, তোমরা নিচে নেমে এসো, তোমাদেরকে অভয় দেওয়া হলো, তোমাদের উপর কোনো আক্রমণ করা হবে না, নিচে আসো। চৌকুশ সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, কশ্চিন কালেও না, ভুলেও তোমরা পাহাড় ছেড়ে নিচে যাবে না, কারণ তারা 100 জন তীর তাক করে আছে, তারা আমাদের উপর আক্রমণ করবে, তারা আমাদেরকে গ্রেপ্তার করার জন্য দুর্বিসন্ধি চালাচ্ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদেরকে শান্ত থাকার নির্দেশ দিলেন। খবরদার, তোমরা কেউ পাহাড় থেকে নিচে নামবে না। আল্লাহর নবীর সাহাবীরা 10 জন সাহাবী কেউ পাহাড় থেকে নিচে নামলেন না। বনী লিহিয়ান গোত্রের 100 তীরন্দাজ যুবকেরা আল্লাহর নবীর এই সাহাবীদের প্রতি এক একটা করে তীর মারতে শুরু করলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এক একটা ধারালো তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কলিজায় লেগে গেল, রক্ত ফিনকি দিয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর নবীর এক একজন করে সাহাবী শাহাদাতের অমীয় সুধা পান করলেন, শহীদ হয়ে গেলেন। এক এক করে 7 জন সাহাবী ওই রাজি নামক পাহাড়ে থাকা অবস্থায় আল্লাহর দুশমনের তীরে আঘাতে শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত আছেন। হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত আছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত আছেন। বনী লিহিয়ানের যুবকেরা ডাক দিয়ে বলে, তোমরা নিচে নেমে এসো, 7 জনকে তো কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর নিচে নামতে চাইলেন না। আল্লাহর দুশমনেরা আবারও তীর ছোড়া আরম্ভ করলো। নবীজির এই সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর দুশমনেরা, কাফেররা নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জলিল কদর 2 নওজোয়ান সাহাবীকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে টেনে হেসড়ে তারা মক্কায় নিয়ে গেল। মক্কায় নিয়ে মক্কার বাজারে তারা বিক্রি করে দিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মক্কার বাজার থেকে কাফেরেরা আল্লাহর নবীর এই প্রিয় 2 সাহাবীকে কিনে নিল। আবু সুফিয়ান হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন, আর অন্য একজনকে হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক কাফের কিনে নিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, রে খুবাইব, আজকে তোমাকে একা পেয়েছি। আমাদের বাপ দাদাদেরকে বদরের যুদ্ধে কতল করা হয়েছে। খুবাইব, শোনো, আজকে তোমাকে হত্যার মাধ্যমে বাপ দাদার কতলের প্রতিশোধ আমরা নিতে চাই। মক্কার মানুষদেরকে একত্রিত করব, ছোট্ট ছোট্ট বাচ্চারা একত্রিত হয়ে যাবে, মক্কার নারী পুরুষ সবাই একত্রিত হয়ে যাবে। খোলা ময়দানে তোমাকে মৃত্যু দণ্ড দিয়ে আমরা উল্লাস করতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়েছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। মক্কা থেকে একটু দূরেই তানঈম নামক জায়গায় খেজুর গাছের চড়ক বানানো হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, খুবাইব, তোমাকে তো কিছুক্ষণ পরেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলো, জনমের মতো শেষ চাওয়া তোমার কোনো কিছু আছে নাকি, শেষ আবেদন আছে নাকি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু সুফিয়ান,
মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই তো দুনিয়াতে আমরা প্রেরিত হয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, মৃত্যুকে ভয় পাই না। এই মৃত্যুর আগে শেষ চাওয়া বলতে আর কিছুই থাকতে পারে না। তবে যদি সুযোগ দাও তাহলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু রোনাজারি করতে চাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আদায়ের অনুমতি চাইলেন। ছোট্ট পরিসরে সংক্ষেপে 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। সংক্ষেপে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি করলেন। কবিতায় কবিতায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কান্নাকাটি করলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াক্তুলহুম বিদাদা। আয় আল্লাহ, তোমার দুশমনেরা, এই কাফেরেরা আমার সঙ্গীদেরকে, আমার সাথীদেরকে তীরের আঘাতে জর্জরিত করেছে, শহীদ করে দিয়েছি। আয় আল্লাহ, তুমি তাদেরকে গুনে রাখো। আল্লাহুম্মা হসিহিম আদাদা। আল্লাহ, তোমার দুশমনদেরকে তুমি গণে রাখো, গণনা করে রাখো। আল্লাহ, তুমি তাদেরকে টুকরা টুকরা করে দিও। রব্বুল আলামিন, আমি মৃত্যুকে আলিঙ্গন করেছি, মৃত্যুটাকে আমি পছন্দ করেছি, শাহাদাতকে আমি গ্রহণ করে নিয়েছি। আয় আল্লাহ, আমাকে তারা কেটে টুকরা টুকরা করে ফেলতে পারে, তীরের আঘাতে তারা আমাকে জর্জরিত করে ফেলতে পারে, আমি আমার পরিবার, আমার বিবি, আমার সন্তানকে আমি প্রাধান্য দেই নাই। আল্লাহ, তোমার তাওহীদ, তোমার ঈমানের পথে নিজেকে বিলিয়ে দিয়া আল্লাহ তোমাকেই আমি প্রাধান্য দিয়েছি। এর জাযা বদলা তুমি কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে নামাজ পড়ে কাফেরদেরকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর দুশমনেরা, তোমরা মনে করেছো খুবাইব মৃত্যুকে ভয় পেয়েছে, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করবে। না না না, খুবাইব মৃত্যুকে ভয় পায় না। খুবাইব নামাজ লম্বা করে নাই, সাধারণ স্বাভাবিকভাবেই নামাজ আদায় করেছে। তোমরা অভিযোগ তুলতে পারো মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। আমি অতি সংক্ষেপেই নামাজ আদায় করে ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য তৈরি হয়ে আছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর দুশমনেরা, জলদি আমার মৃত্যু দণ্ডের আয়োজন করো। আমি আর আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে কাল ক্ষেপণ করতে চাই না, কারণ আমি শাহাদাতের পরেই আল্লাহর জান্নাতের সুগন্ধি আমার নাকে আমি পাচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব, একটু পরেই তোমাকে তানাইম নামক জায়গায় নিয়ে খেজুর গাছের চরকের সাথে বেঁধে রাখা হবে, তীর মেরে মেরে তোমাকে হত্যা করা হবে। খুবাইব, এই মুহূর্তে তোমার বাঁচার জন্য একটা রাস্তা তোমার সামনে খোলা আছে, ওই রাস্তাটা যদি তুমি অবলম্বন করতে পারো তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব, যদি তুমি চাও তোমার বিবির কাছে তুমি ফেরত যেতে চাই পারবে, যদি তুমি চাও তোমার পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে জান নিয়ে প্রাণ নিয়ে তুমি ফেরত যেতে পারবে। তুমি কি চাও? তুমি কি এতে রাজি আছো? এর বিনিময়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথাটা দ্বিখণ্ডিত করা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর দুশমনেরা শোনো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার বিনিময়ে আমি বাড়িতে যাব, বিবি বাচ্চা নিয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমি ফুর্তি করব। কিভাবে তোমরা এটা বিশ্বাস করলা? এটা কিভাবে তোমরা মনে করলা? খবরদার শুনে রাখো, আল্লাহর দুশমনেরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা তো দূরের কথা, আমার জীবনের বিনিময়ে আমার হাবিবের গায়ে যদি একটি কাঁটার আঘাত তোমরা দিতে চাও, তাহলে আমি খুবাইব তা কখনো করতে দেব না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে টেনে হেসড়ে নিয়ে যা হলো তানিম নামক জায়গায়, বেদে টেনে টেনে নিয়ে যাওয়া হলো। খেজুর গাছের চড়কের সাথে হাত দুইটা টান টান করে বেঁধে রাখা হলো। আর ওই তীরন্দাজ নৌজওয়ান, যারা তীর মারতে পারদর্শী, এমন নৌজওয়ানকে ডাকা হলো, বলা হলো, তোমরা
আল্লাহর নবীর সাহাবী খুবাইবের গায়ে বুক বরাবর তীর নিক্ষেপ করে তীর ছুটতে থাকো। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, খরা ময়দানে মক্কার কাফেরেরা আল্লাহর নবীর এই সাহাবীর মৃত্যু যাত্রা, এই শাহাদাতের মুহূর্ত তারা দেখে উল্লাস করার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর দুশমনেরা আর দেরি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষমান আছি। আল্লাহর নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুক বরাবর তীর ছুটতে আরম্ভ করলো। ধারালো তীরের আঘাতে আল্লাহর নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই প্যারা সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, শাহাদাতের অমীয় সুধা পান করলেন। তিনি চাইলে নিজের জীবনটাকে বাঁচিয়ে দিতে পারতেন, তিনি চাইলে বিবি বাচ্চার কাছে ফেরত যেতে পারতেন, আল্লাহর নবীর জীবনকে হুমকির মুখে ঝুঁকির মুখে ফেলে দিতে পারতেন। তিনি সব কিছু ছেড়ে দিয়া নিজেকে আল্লাহর নবীকে ভালোবাসলেন, কলিজার চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের নফসের চেয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, বুখারী শরীফের 14-15 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ভেতর থেকে আমি নবী তার কাছে অধিক প্রিয় হই, মিওয়ালিদিহি, তার মাতা পিতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, আর তার সন্তান সন্ততির চেয়ে, ওয়ান্নাসি আজমাইন, সমগ্র মানুষের চেয়ে আমি নবী কারো কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পাক্কা মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে অধিক প্রিয় হই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজার চেয়ে, নিজের সন্তানাদির চেয়ে, নিজের পরিবারের চেয়ে, সকলের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, অগাধ ভালোবাসা হৃদয়ে জায়গা দিতে হবে। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে পরিবর্তন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ, 4টা মিশন নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হলেন। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। 2 নম্বর ওয়া ইউযাক্কিহিম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে তাদের চরিত্র গঠন করলেন, তাদেরকে সোনার মানুষে পরিণত করলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহ আমাদের বাস্তবায়ন করা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? রাসূলের আদর্শে নিজেদের জীবনকে উজ্জীবিত করতে চান কারা কারা তৈরি আছেন? দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মিশন নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হলেন। কয়টা মিশন নিয়ে? 4টা। জবান খুলে বলেন কয়টা? 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর চরিত্র গঠন, 3 নম্বর শুধু কোরআন তেলাওয়াত নিজে করবেন তা নয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে কোরআন শিখালেন। কোরআন শিখাবার মিশন নিয়ে পৃথিবীতে আবির্ভূত হলেন। তিনি যেইভাবে কোরআন পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন পড়তেন, সাহাবীদেরকে ঠিক সেভাবে কোরআন শিখাতেন। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন নিজে শিখে অপরকে শিখায় তার মর্যাদা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। 3 নম্বর মিশন হলো কোরআন শিখানো। 1 নম্বর নিজে কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর চরিত্রটাকে ঠিক করা, 3 নম্বর কোরআন অপরকে শিখানো। আমরা তো অনেকে আলহামদুলিল্লাহ অনেক সূরা তেলাওয়াত দোয়া কালাম আমরা যা জানি,
যে ছোট্ট ছোট্ট সূরা আমরা জানি কিংবা কোরআন পড়তে জানি, অন্যদেরকে কোরআন শেখানো দরকার আছে না নাই? কোরআন শিখাবো, কোরআনের বাণী ছড়িয়ে দেব। কারণ কোরআন যদি আপনি জাতিকে না শিখান, এই জাতি হয়ে যাবে অজ্ঞ, এ জাতি হবে মূর্খ, এ জাতি তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে, এ জাতি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, এ জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে যদি ঘরে আল্লাহর কোরআন ঢুকিয়ে দেওয়া না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য কোরআন কারীম হলো মুমিন বান্দা বান্দীদের জন্য রহমত, শান্তির ফরাই কোরআন জারি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করেছি, যেই কোরআনের ভিতরে আছে শিফা, যেই কোরআনের ভিতরে আছে আরোগ্য। কঠিন থেকে কঠিন অসুস্থ ব্যক্তি যদি কোরআনের সংস্পর্শে এসে যায়, কোরআনের সাথে সম্পর্ক করে দেয়, বাহ্যিক কোনো রোগেও যদি আক্রান্ত হয়ে যায়, এই কোরআনের আজমতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, কুফর শিরিকের বেদাতের রোগে কেউ আক্রান্ত হয়ে যায়, এই কোরআনের সংস্পর্শে যখন এসে যাবে, আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য রেখে দিয়েছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শিফা বানিয়েছেন তা নয়, গোটা মুমিন বান্দা বান্দীদের জন্য রহমতের মাধ্যম বানিয়েছেন। অশান্ত জাতিকে শান্তির রাজ যদি পরিণত করতে হয়, আল্লাহর কোরআন ঢুকিয়ে দিতে হবে। যেই ঘরের ভেতরে অশান্তি, যেই সমাজের ভেতরে অশান্তি, ওই সমাজের মানুষগুলোকে কোরআনের সাথে যদি সম্পর্ক করায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে পরিবর্তন করে দিবে। কোরআন ঢুকিয়ে দিতে হবে। রাসূলের ৩ নম্বর মিশন হলো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের শুরুতেই ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে, আপনার উপর আমি কিতাব নাজিল করলাম। কেন এই কিতাব, কেন এই কোরআনটা আপনার উপর নাজিল করলাম? লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে করে আপনি আনতে পারেন জুলুমাত থেকে, অন্ধকার থেকে, গোমরাহি থেকে, যেন বের করে করে জাতিকে যেন আলোর পথ আপনি দেখাতে পারেন, সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ যেন আপনি জাতিকে দেখাতে পারেন। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আপনার উপর নাজিল করে দিলাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের ৮-৯ নং আয়াতে কারিমায় ডাক দিয়া বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয়ই কোরআন কারীমটা এমন একটা রাস্তা, এমন একটা পথ তোমাদেরকে দেখাবে, যেই পথের ভেতরে কোনো তেরা বাঁকা নাই, যেই পথের ভিতরে কোনো বক্রতা নাই। এমন সরল সঠিক রাস্তা যদি তোমরা পেতে চাও, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো। এই কোরআন কারীমটাই তোমাদেরকে সরল পথের পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে সরল সঠিক পথ দেখাবে, কারণ কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য, বিশ্ব সমগ্র জাতির জন্য হেদায়েতের গাইডলাইন, পথ নির্দেশিকা। দাল্লিল মুত্তাকিন, আবার মুত্তাকিনদের জন্য পথ নির্দেশিকা বলা হয়েছে। অর্থাৎ কোরআন যারা ধারণ করবে, কোরআন যারা গ্রহণ করবে, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দিবেন নিশ্চিতভাবে। আল্লাহ জেনেই বললেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের মাধ্যম। এই জন্য কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীম। যার অন্তরে কোরআনের ছিটাফোঁটা নাই, কোরআনের সামান্য হরফ যার দিলের ভিতরে নাই, তার অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো। সুতরাং কোরআনকে বুকে ধারণ করতে হবে,
অন্তরটাকে পরিচ্ছন্ন বানাতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআন না মানার কারণে আমাদের জিল্লতি, কোরআন না মানার কারণে আমাদের ভিতরে গাফলতি, সব ধরনের লাঞ্ছনার ভিতরে আমরা ডুবে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলেছেন, ओ जमाना मुअज़्ज़ज़ थे हामिल कुरआन होकर और तुम जलील खार हो तारे के कुरआन होकर। সে যুগের মানুষগুলো ইজ্জত সম্মানের জায়গায় আসন পেয়েছিল আল্লাহর কোরআন বুকে ধারণ করার কারণে। और तुम जलील खार हो, তোমরা হয়েছো নিপীড়িত, তোমরা হয়েছো লাঞ্ছিত, তোমরা হয়েছো নিগৃহীত আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মিশন নিয়ে কাজ করলেন। কয়টা মিশন? 4টা। এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন কারীমের আয়াত তিলাওয়াত। 2 নম্বর ওয়া ইউযাক্কিহিম, চরিত্র গঠন। 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি নিজেও কিতাব পড়বেন, অন্যদেরকেও কিতাব শিখাবেন। 4 নম্বর হলো ওয়াল হিকমাতা, হিকমত শিখাবেন। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেন, হিকমার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন। রাসূলের সুন্নত, সুন্নত কাকে বলে এটা সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় পেছে পড়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই পথ হারা হবে না যতক্ষণ পর্যন্ত এই 2টা জিনিস ধরে রাখবে। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাত হলো মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন ওয়া আফআলু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, উক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাজ করেছে কোনো সাহাবী, রাসূল বাধা দেন নাই, মনে মনে অনুমোদন দিয়েছেন, এটাও সুন্নত। রাসূল কথা বলেছেন, এটাও সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, এটাও সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে সকল কাজ করেছেন এগুলোও সুন্নত। টোটাল প্যাকেজটার নাম হলো সুন্নাত। শুধু হাদিস বললে হবে না, শুধু হাদিস বললে উক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটাই আসে, কর্ম আসে না, সাহাবীদের কাজ আসে না। এই জন্য চতুরতা করে একটি শ্রেণী শুধুমাত্র বলে যে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, হাদিসে তো এটা পাইলাম না, হাদিসে পাইলাম না, হাদিস জানলাম না, হাদিস মানলাম না, কথাটা এমন না। বলতে হবে সুন্নাতে তো পাইলাম না, এটা বলতে হবে। কারণ রাসূল কোথাও হাদিস মানতে হবে এটা বলেন নাই, রাসূল বলেছেন সুন্নাহ মানতে হবে। সুন্নাহ হলো সামগ্রিক শব্দ, হাদিস হলো একটা খাস বিশেষ শব্দ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এখানেও রাসূল বললেন তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নত মেনে চলা এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ মেনে চলা। রাসূল অন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, এখানেও সুন্নত বলেছেন, বলেন নাই মান আহাব্বা হাদিসি, আমার হাদিসকে যে মহব্বত করলো, এটা বলেন নাই। কারণ হাদিস বললে এটা সুনির্দিষ্ট কথা হয়ে যায়, সব সামগ্রিক আসে না, কিন্তু সুন্নাত বললে সব কিছুকেই শামিল করে নেয়। সুতরাং এই শব্দটা প্রচলন করতে হবে, সুন্নাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মিশন নিয়ে কাজ করলেন। 1 নম্বর মিশন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলেন। 2 নম্বর চরিত্র গঠন করলেন, মানুষের চরিত্রটাকে ঠিক করে দিলেন। 3 নম্বর রাসূল কোরআন শিখালেন, নিজে তেলাওয়াত করলেন, চরিত্র গঠন করলেন, কোরআন শিখালেন। আর 4 নম্বর হলো সুন্নত শিখালেন। বলেন তো আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নত কিতাবে বর্ণিত আছে না নাই? রাসূলের সুন্নত আছে না নাই? প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বর্ণনা রয়েছে। সুতরাং আমার আপনার প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি হয় তাহলেই সিরাত সম্মেলন সার্থক, সিরাত সম্মেলন সফল হবে যদি সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গঠন আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো, আমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে নবীর সাথে হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই 4টা কাজ, 4টা মিশন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কোরআনের তেলাওয়াত থাকবে আমার জীবনের লক্ষ্য, নিজে কোরআন তেলাওয়াত করব, চরিত্রটাকে ভালো করা এটা আমার জীবনের লক্ষ্য থাকবে।
কোরআন শিখানো আমার জীবনের টার্গেট থাকবে। আমি নিজে শিখাতে না পারি, যারা শিখায় তাদের সহযোগিতা করব, তাদের পাশে থাকবো। রাসূলের সুন্নত শিখাবো, রাসূল যেভাবে সুন্নত শিখাতেন আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিখাবো। নিজে শিখাতে পারি না, যারা শিখায় তাদের সাথে থাকবো। আমার ভাইরা, যদি আমরা এইভাবে নিজেদের জীবনকে গঠন করতে না পারি, তাহলে আমাদের জন্য খাতরা, আমাদের জন্য খাসারা, আমাদের জন্য বিপদ, আমাদের জন্য বড় আযাব অপেক্ষা করছে। যদি রাসূলের জিন্দেগি থেকে, রাসূলের সিরাত সুন্নাহ থেকে যদি আমরা ছিটকে পড়ে যাই, তাহলে আমাদের জন্য অনেক বিপদ, মহা সংকেত আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সোচ্চার হতে হবে। কারণ এমন একটা যুগে আমরা বাস করতেছি, রাসূল বলেন বাইনা ইয়াদিস সাআ, কিয়ামতের আগে ইসবিহুর রাজুলু মুমিনা, একজন ব্যক্তি ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, ওয়ায়ুমসি কাফেরা, আবার সন্ধ্যায় সে কাফের হয়ে ঘরে ফিরবে। এখন তো জামানাটা এমনটাই চলতেছে, কথা বলেন ঠিক কিনা? সকালে ঈমানদার তো বিকালে বেঈমান হয়ে গেছে, ঈমান চুরি হয়ে গেছে, ঈমান শেষ হয়ে গেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাউকে পছন্দ করলে বেঈমান কাটটা কাফেরও সময়ের ব্যবধানে ঈমানের নূর দ্বারা তার অন্তরটা, তার সিনাটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন বলি, কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা, এমন নজির রয়েছে। আমরা বাবরি মসজিদের নাম শুনেছি, বাবরি মসজিদের নাম শুনেন নাই? 1992 সালে বাবরি মসজিদটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছিল, চুরমার করে ফেলা হয়েছে। ভারতের অযোধ্যায় এই বাবরি মসজিদটা, যেটা মুসলমানদের মসজিদ ছিল, 400-450 বছর মুসলমান এখানে নামাজ আদায় করেছে। এরপরে মিথ্যা তকমা দিয়া এই মসজিদটাকে ভেঙে ফেলা হয়েছে। এই মসজিদ ভাঙার ক্ষেত্রে সর্বপ্রথম যিনি কোদাল চালিয়েছিলেন, প্রথম যিনি শাবল মেরেছেন, মসজিদের গম্বুজ ভেঙেছেন, তার নাম হলো বলবীর সিং। বলবীর সিং ওই মসজিদটাকে ভেঙে তার বন্ধু যোগেন্দ্রকেও সাথে নিয়ে মসজিদটাকে আনন্দে উল্লাসে মসজিদ ভেঙেছিল। মসজিদ ভেঙে একটা ইট নিয়ে বাড়িতে গেছে বাবার কাছে। বাবাকে গিয়ে বলে, বাবা, মুসলমানদের ঘর মসজিদ ভেঙে এসেছে। বাপ যেহেতু হিন্দু, বাবাকে দেখালে খুশি হবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু তার বাবা, বলবীর সিংয়ের বাবা, এই কাজটা কখনোই পছন্দ করলেন না। বলে, এটা কেমন কথা? মুসলমানদের প্রাণের স্পন্দন, মুসলমানদের কলিজার চেয়েও আপন আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ ভাঙ্গা এটার ইট আমার ঘরে নিয়ে আসছো, এটা আমি পছন্দ করলাম না। তোমার শাস্তি পেতে হবে। হয়তো তুমি এই বাড়িতে থাকবে না, না হয় আমি থাকবো না, আমি তোমার মুখ দেখতে চাই না। হিন্দু ধর্মের, তারপরও মুসলমানদের ঘর ভাঙাটা পছন্দ করে নাই। বলবীর সিংকে ত্যায্য করা হলো। বাড়ি ছেড়ে তিনি ভারতের বিভিন্ন প্রদেশে, বিভিন্ন দেশে সে ঘুরতে লাগলো, বিভিন্ন অঞ্চলগুলোতে। মনের ভিতরে অশান্তি কাজ করতে লাগলো যে ঘর থেকে বাবা আমাকে ত্যায্য ঘোষণা করে দিল মুসলমানদের ঘর ভাঙার কারণে, এটা কেমন কথা? 6 মাস যেতে না যেতেই সংবাদ এলো বাবার মৃত্যু, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। হিন্দু ধর্মের অনুসারী বাবাকে চিতায় নিয়ে যাওয়া হলো, মুখে আগুন দেওয়া হবে। মুসলমানদের মতো মুখে আগুন দেওয়া, মুখাগ্নি করার জন্য তার প্রিয়জন কাছে থাকতে হয়। ছেলে হিসেবে বলবীর সিংয়ের কাছে থাকার কথা ছিল। বলবীর সিং ডেকে বলে, আমি সেখানে যেতে রাজি না, কারণ যেই বাবা জীবদ্দশায় আমার পছন্দ করতো না, এই অন্তিম মুহূর্তে শেষ বিদায়, শেষ কীর্তনে আমি এখানে থাকতে চাই না। বলবীর সিং গেল না। মনের ভিতরে আরো অশান্তি, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বন্ধু যোগেন্দ্রের খবরে নেওয়া হলো, যোগেন্দ্র একেবারে পাগল হয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদ ভাঙার পর থেকে তার মাথা নষ্ট হয়ে গেছে, কাপড় পরনে কাপড় রাখতে পারে না। সব পরিস্থিতি দেখে বলবীর সিং সেই সময়ের বিখ্যাত দায়ী কালিম সিদ্দিকীর কাছে চলে গেলেন। কালিম সিদ্দিকীর কাছে গিয়ে 1993 সালে তিনি তার হালত করলেন, তার অবস্থা বললেন যে আমার ভিতরে অশান্তি কাজ করতেছে, আমি তো মুসলমানদের ঘর মসজিদ ভেঙে ফেলেছি, মসজিদ ভাঙার প্রথম যেই নেতৃত্ব আমি দিয়েছিলাম, এখন তো আমার ভিতরে অশান্তি কাজ করতেছে। কালিম সিদ্দিকী মুস্কি হেসে ডেকে বলেন যে এটা আপনার ভিতরে অশান্তি নয়, এটা আল্লাহ রব্বুল আলামিন ঈমানের নূর আপনার ভিতরে দান করে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বলবীর সিং ডাক দিয়ে বলেন কালিম সিদ্দিকীকে, জনাব জি, আল্লাহ রব্বুল আলামিন আমার ভেতরে ঈমানের নূর চালু করে দিয়েছেন, আমি কি ওই আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হতে পারি না? কালিম সিদ্দিকী ডাক দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহর গোলাম হতে পারো, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে যাবে। এই উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন তোমার পেছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বলবীর সিংয়ের নাম পরিবর্তন করা হলো। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নাম রাখা হলো মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির নাম হয়ে গেল। 1993 সালে এক বছরের ব্যবধানে কাট্টা কাফির ছিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। নৌজওয়ান মোহাম্মদ আমির বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বাড়িতে রাখা বাবরি মসজিদের ভাঙা ইটটা খুঁজে বের করলেন।
ওইটা হাতের ভিতরে নিয়া মোহাম্মদ আমের আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তো ইতিপূর্বে মুসলমান ছিলাম না, আমি তো এর আগে কালিমা পড়ে মুসলমান হতে পারি নাই, যেই কারণে আল্লাহ আপনার পবিত্র জায়গা আপনার ঘরের ভেতরে আমি আঘাত করেছি, আমি বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি, মেহেরবানি করে ক্ষমা করে দে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মোহাম্মদ আমের আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইটটা হাতে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করলেন, রব্বুল আলামিন, আমি মোহাম্মদ আমের যেই হাতে তোমার ঘর ভেঙেছি, ওই হাত দিয়ে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ তোমার ভাঙা ভাঙা ঘর মসজিদ গুলো আমি মেরামত করে যাব। সুবহানাল্লাহ। মোহাম্মদ আমের একটা দুইটা না, তার জীবদ্দশায় এক এক করে 100টা ভাঙা মসজিদ মেরামত করে আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হয়ে গেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন একজন কাট্টা কাফিরকে 1 বছরের ব্যবধানে ঈমান নামক দৌলত দিতে পারেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে হেদায়াত চাওয়া দরকার আছে না? না, 1 বছরের ব্যবধানে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইয়া তাওহীদের পথে নিজেকে সঁপে দিলেন। এক এক করে 100টা ভাঙা মসজিদ, ভারতের বিভিন্ন জায়গায় 100টা ভাঙা মসজিদ তিনি মেরামত করেছেন, নির্মাণ করেছেন। 2017 সালে আল্লাহর এই পেয়ারা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বেঈমান বেদুইন রাসূলের কাছে যখন এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র মাধুর্য দেখা মাত্রই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজান হচ্ছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথাগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।